একটা সপ্তাহের মধ্যে পরপর 3 ম্যাচে 3টে লস। আর লাস্ট দুটো লিগ ম্যাচে আমরা যেটা করতাম অর্থাৎ লেট উইনার, সেটাই আমাদের এগেনস্টে আসছে। লাস্ট স্যাটারডে শুরু হওয়ার আগে আমাদের কাছে ছিল অ্যাটলিস্ট 5 পয়েন্টসের গ্যাপ ছিল আমাদের সাথে যারা সেকেন্ডে আছে। বাট এখন ঠিক এক সপ্তাহ পর আর্সেনালদের থেকে আমরা 1 পয়েন্ট পিছনে, আর লিগ টেবিলে আমরা 2 নম্বরে। লিগের দুটো ম্যাচ, ইউএসএল এর দুটো ম্যাচ, তাও গ্যালাটাসারাইয়ের সাথে অ্যাওয়ে ছিল, বাট স্টিল এগুলো খুবই হার্ড করবে। অক্টোবর পর্যন্ত আপনি লিগ জিততে পারবে না, তোমরা লিগ জিততে পারবে না, বাট অক্টোবর পর্যন্ত কিন্তু লিগ হেরে যেতেই পারো, কারণ এই সময়টা খুবই ক্রুশিয়াল সময়। যদিও অনেকে বলবে এখন বেশি রিয়াকশান দেওয়ার সময় না, বাট যেভাবে খেলছে আমাদের লিভারপুল টিম তা কিন্তু সত্যি ভয় লাগানোর মতন। কোনো ব্লু প্রিন্ট ছাড়াই কিন্তু আমরা খেলছি, না তো কোনো আছে স্পেসিফিক লাইন আপ, না তো কোনো আছে স্পেসিফিক আইডেন্টিটি। আমরা কি করতে চাইছি আমরা সেটা নিজেই জানি না। কোনো দিন কর্নার ব্র্যাডলি খেলে রাইট ব্যাকে, কোনো দিনও ডমিনিক সবোসলাই খেলে রাইট ব্যাকে, কোনো দিন ফ্রিম্পং যে আসল রাইট ব্যাক যাকে আমরা ট্রেন্ট আলেকজান্ডারের রিপ্লেক্স হিসেবে নিয়ে এসেছিলাম, সে খেলছে সালার জায়গায়। গ্যালাটাসারাইয়ের ম্যাচে সে সালার জায়গায় রাইট উইংয়ে খেলছিল। কোনো ফিক্সড মিডফিল্ড আমাদের নেই, খালি জিগলিং করছে স্লট, একবার একে ট্রাই করছে, একবার একে ট্রাই করছে। তার উপর পুয়ার ফর্ম, আমাদের প্রত্যেকটা প্লেয়ারেরই এখন খুবই খারাপ সময় যাচ্ছে, খারাপ প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা আমাদের মোস্ট সিনিয়র প্লেয়ার মোহাম্মদ সালাহ আর ভ্যান ডাইক। চেলসির আগের ম্যাচে, কালকের ম্যাচে, এই ম্যাচটা হলো চেলসির ম্যাচে, ফার্স্ট হাফটা ওটা কী ছিল ভ্যান ডাইকের, ফার্স্ট গোলটা যেটা পড়লো ওটা ব্যাঙ্গার ছিল, কাইসেডোর ব্যাঙ্গার ছিল, বাট স্টিল ওটা যদি একটু ক্লোজ ডাউন করা যেত তাহলে মেবি কিছু আসতো। পজিটিভ পয়েন্ট বলতে একমাত্র মোহাম্মদ দাসফিলি যে আগের দিন ডেবিউ করেছে, দারুণ সব সেভ করেছে। যদি সে গোলে না থাকতো তাহলে যা কিছু হতে পারতো, এটা হয়তো 3-1, 3-4, 3-1, 3-2 এরকম হতে পারতো। আমরা চান্স পেয়েছিলাম, লিভারপুল প্রত্যেকটা ম্যাচেই, গত লাস্ট 3টে ম্যাচে চান্স পেয়েছে কিন্তু বাড়ি করতে পারেনি। আমাদের ম্যাচগুলোতে প্রথমে ক্রিস্টাল প্যালেস, এই ক্রিস্টাল প্যালেসের সাথে কী চলছে কে জানে। একবার গেহি নেওয়ার চেষ্টা করেছিলাম, তারপর থেকে গেহি না আসার পর থেকে প্রত্যেকটা জায়গায় লিভারপুল ক্রিস্টাল প্যালেসের কাছে হার। ওকে, এটা তো গেল একটা জিনিস। তাও ক্রিস্টাল প্যালেসের ম্যাচে কিছু একটা খেলেছি, লাইক আমরা জানি না কি খেলেছি, বাট কিছু একটা খেলেছি। বাট তাও লেট উইনার এসে আমরা হেরে গেছিলাম। যেটা আমরা করতাম সেটা আমাদের সাথেই হয়ে গেছে। 97 মিনিটে একটা গোল কনসিড করে আমরা হেরে গেছিলাম। দেন কালকে চেলসির সাথে আমরা কি করতে, চেলসি খুব উইক টিম ছিল, কারণ কোল পারমার আরও যা ওদের টপ ডিফেন্ডার ছিল তারা কিন্তু ইনজিওর্ড ছিল, পিংপং খেলছিল ওদের ব্যাকলাইনে। বাট তাও আমরা ওদের শুধুমাত্র চেলসিদের মিডফিল্ড সবচেয়ে বেটার, লিগে সবচেয়ে ভালো যদি কারণ মিডফিল্ড থাকে তাহলে চেলসির, কারণ ওখানে এন্ডো আছে, কাইসেডো আছে, পেড্রো নেটো কালকে দারুণ ওয়ার্ক রেট থেকে চেলসি দারুণ খেলেছে কালকে। আর্নে স্লট যদিও বলেছে যে আমরা ম্যাচটা জিততে পারতাম, বাট আই ডোন্ট থিঙ্ক আমরা কোথাও ম্যাচের আনায় কানায়ও ছিলাম। আমাদের ডিফেন্স লাইন খুবই উইক লাগে আমরা যখন ম্যাচ দেখা শুরু করি, লিভারপুলের যখনই ম্যাচ দেখা শুরু করতে হয় তখন আমাদের ভেবেই নিতে হয় যে আমরা 1 গোল খেয়ে বসে আছি। কারণ কোনাটের ফর্ম, যদিও কালকে কোনাটে ভালো খেলেছে চেলসির এগেনস্টে, বাট স্টিল কোনাটের ফর্ম খুবই খারাপ চলছে। তার সাথে ভ্যান ডাইকের এখন ঠিকঠাক চলছে না বলাই যেতেই পারে। ওদিকে মিলো কার্কেস, আই থিঙ্ক রবার্টসনকে এখন স্টার্ট দেওয়া উচিত, যদিও রবার্টসনের বয়স হয়ে গেছে, অতটাও ভালো ইন্টেন্সিটি নেই। বাট রবার্টসন যখনই আসছে পিচে তখন কিন্তু কার্কেসের থেকে অনেক বেটার পারফরমেন্স করছে। কার্কেসকে মনে হয় আরও সময় লাগবে ইন্টিগ্রেট হতে। পিসেস অ্যান্ড বিটসে আমরা দেখেছি কার্কেসকে ভালো খেলতে, আর্সেনালের সাথে আরও ম্যাচগুলোতে কিছু সময়। বাট আই থিঙ্ক কার্কেস, ফ্রিম্পং এদেরকে আরও সময় লাগবে, আরও সময় লাগবে, জানি না কত সময় লাগবে। এরপরে যদি আমরা আসি আমাদের টপ 3 যেটা আমরা কিনেছিলাম এইবারে এত টাকা খরচা করে, ইশাক, ভ্রিত, একেটিকে, এদের 3জনের মধ্যে যদি সবচেয়ে ভালো কেউ শাইনিং আমাদের করতে পারে সে হচ্ছে হিউগো একেটিকে। বাট তার প্রবলেম হচ্ছে হয় সে রেড কার্ড নিয়ে বসে যায়, নইলে তাকে স্লট আনায় 70 মিনিট পরে, কারণ ইসাক একটা টপ ক্লাস প্লেয়ার, তাকে এরভাবে সাবস্টিটিউট করা যায় না। তো আমরা একটা লুপের মধ্যে ফেসে গেছি যে একে খেলতে হবে, একে খেলাতে হবে, তো এরকম করে আমরা আসল খেলাটা খেলতে পারছি না, যেটা আমাদের খেলা উচিত সেটা আমরা করতে পারছি না। কিয়েসাকে কেন নামাচ্ছে না স্লট আমি জানি না। কিয়েসা প্রত্যেকটা ম্যাচে এসে ভালো পারফরমেন্স করছে, বাট স্টিল হোয়াই নট কিয়েসা ইজ দেয়ার, এটা কিন্তু বড় কোশ্চেন। সালা আমাদের অ্যাটাকিংয়ের মেন যে প্লেয়ার ছিল সালা,
সেও অফ কালার হয়ে গেছে। কালকে চেলসির ম্যাচে 2-3টে ভালো চান্স এসেছিল, ডিসিশন মেকিংয়ে ভুল করে দিয়েছে। ইসাক পুরো ফাঁকা ছিল, তাকে যদি পাস করে দিতে পারতো সালা, তাহলে হয়তো কিছু একটা হতে পারতো, আমরা 2-1 করতে পারতাম। উইটস এসে একটা ভালো টাচ দিয়ে গেছে। উইটসের কথায় আসে, উইটস ক্রিস্টাল প্যালেসের ম্যাচ, গ্যালাটাসারাইয়ের ম্যাচ, উইটসকে অফ কালার লেগেছিল, ফালতু লেগেছিল একদম বলতে গেলে। কিন্তু কালকে আসার পর ফার্স্ট টাচটা দারুণ হয়েছিল, ফার্স্ট টাচে হয়তো তিনি অ্যাসিস্ট পেতে পারতেন, বাট হলো না। তো আমাদের খুবই খারাপ সময় চলছে এখন বলাই যেতে পারে, বাট ইন্টারন্যাশনাল ব্রেকটা খুব ভালো সময় এসছে, আর এই ইন্টারন্যাশনাল ব্রেক দিয়ে যদি কিছু হয় তাহলে। আর সবচেয়ে বড় কথা, স্লটকে ঠিক করতে হবে যে তিনি কি লাইন আপ নিয়ে খেলতে চায়, কি ব্লু প্রিন্ট, কোন স্টাইলে খেলতে চায়, অ্যাটাকিং স্টাইলে খেলতে চায় নাকি লো ব্লকে খেলতে চায়। কারণ লাস্ট মিনিটে এন্ডোকে এনে তুমি যদি কাউন্টার অ্যাটাকিং স্টাইলে খেলো তাহলে এক ছিল, ডোরটা ক্লোজ করে দাও না। মার্কিং নেই, এস্তেবাওয়ের যে গোলটা এসেছে সেটা যদি মার্কিং থাকতো তাহলে এটা হতো না। কি বলবো, যে পাস দিয়েছে এস্তেবাওকে তাকে মার্কিং করাটা উচিত ছিল ডিফেন্ডারদের, বাট সেটাই খেলাটা দেখে মুড অফ হয়ে গেছে। বাট ইটস আওয়ার টিম, উই হ্যাভ টু সাপোর্ট। সো অফ দ্য রেডস অ্যান্ড লিভারপুল উই কাম ব্যাক ফর শিওর।